নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল। আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কালকে আমরা আলোচনা করেছিলাম ইসলামিক নাটো নিয়ে, যে পাকিস্তান, তুর্কি এবং সৌদি আরব এই তিনটি দেশ মিলে ইসলামিক নাটো তৈরি করেছে। আজকে আলোচনা করব যে এই ইসলামিক নাটো তৈরি হওয়ার ফলে এর পেছনে কার মাথা ছিল, বা এটা করার পিছনে কার কৃতিত্ব বেশি, কাদের এটা বেশি গুরুত্বপূর্ণ, পাকিস্তানের না তুর্কির না সৌদি আরবের। তিনটা দেশ মিলে করেছে, কিন্তু আসল যে চাওয়াটা সেটা কার, সেটা কোন দেশের? আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটি অন করে দিন। বন্ধুরা সরি বন্ধুরা, আজকে ভাবুন যে এই ইসলামিক নাটো তৈরি হলো। এই ইসলামিক নাটো তৈরি হওয়াতে ভারতের জন্য একটা কিন্তু দুশ্চিন্তা বেড়ে গেল, যে ভারতে যে আজকে পাকিস্তানের উপর যদি কেউ অ্যাটাক করে, মানে ভারতবর্ষ যদি অ্যাটাক করে, সেটা কিন্তু সৌদি আরও মেনে নেবে যে তার উপরেও হামলা, এবং পাকিস্তানকে সাপোর্ট করার জন্য কিন্তু সৌদি আরব আসবে এবং তুর্কি আসবে। এখন এই তিনটা দেশ, তো দুটো দেশ মিলে কিন্তু ভারতকে তখন অ্যাটাক করবে। এটা সেম কন্ডিশন হবে যদি ইরান এরপরে সৌদি আরবকে অ্যাটাক করে। তাহলে সৌদি আরবকে অ্যাটাক করা মানে পাকিস্তান এবং তুর্কি দুটো দেশের উপরে অ্যাটাক করা। এই দুটো দেশের পিছনেই, মানে এই দুটো দেশের আর্মি কিন্তু তখন ইরানকে অ্যাটাক করবে। এটাই তো নাটোর মেন চাপ। নাটো যেটা ওয়েস্টার্ন নাটো ছিল, যে নাটো আছে এখন, এবার যদি পাকিস্তানের উপর কেউ হামলা করে, তাহলে পাকিস্তানের সাথে তার যুদ্ধ হয়ে যাবে, এবং তুর্কি সেখানে ঢুকে পড়বে, এবং তুর্কি ঢুকে পড়াতে তুর্কিকে যদি মারা হয়, তখন ওয়েস্টার্ন যে নাটো আছে, যেখানে আমেরিকা আছে, ব্রিটেন আছে, এইসব দেশগুলো, ফ্রান্স আছে, তারাও কিন্তু অ্যাটাক করবে তখন ওই দেশকে। তার মানে পাকিস্তান ইকুয়াল টু তুর্কি, তুর্কি ইকুয়াল টু নাটো দেশ। এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। এটা তো পাকিস্তানের জন্য, যেটা আমরা সরাসরি ভাবছি যেটা পাকিস্তানের জন্য, সেটা ফলস্বরূপ, কিন্তু এর পিছনে মাথাটা কিন্তু পাকিস্তানের নেই। এর পিছনে মাথাটা হচ্ছে সৌদি আরবের। সেটা কি জন্য? সৌদি আরবে যে ইনভেস্টমেন্ট আছে, সেটা কিন্তু আমেরিকার ইনভেস্টমেন্ট আছে, চায়নার ইনভেস্টমেন্ট আছে, এমনকি ভারতবর্ষের অনেক ধনী ব্যক্তি আছে যারা গিয়ে ওখানে ইনভেস্ট করেছে। মানে প্রত্যেকটা দেশের মানুষ ওখানে গিয়ে কিন্তু ইনভেস্ট করেছে। শুধু তেল তাদের রোজগার নয়। আজকে ওইখানে মানুষ কেন ইনভেস্ট করে? কারণ তারা ট্যাক্স ফ্রি করে দিয়েছে, যে এইখানে তুমি ইনভেস্ট করো তো ট্যাক্স ফ্রি। মানে বাইরের যে দেশের লোক আছে, বাইরের যারা পুঁজিপতি আছে, তারা কিন্তু সৌদি আরবে গিয়ে এই ইনভেস্টমেন্ট করে। একটা প্রজেক্ট যেমন সালমান বিন সালমানের সরি এই বিন সালমান যে প্রিন্স আছে, সেই প্রিন্সের একটা নিয়ম বলে একটা প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টে ইরানের সাথে যুদ্ধ হওয়ার ফলে কি হয়, সেখান থেকে যে পুঁজিপতিরা ছিল তারা কিন্তু ওখান থেকে সরে বেরিয়ে আছে, যে ওখানে ইনভেস্টমেন্ট হওয়া ছিল সেইগুলো আটকে গেছে। তো এটাতে ক্ষতি কিন্তু সৌদি আরবের সব থেকে বেশি। আজকে সৌদি আরবের সাথে যে ডিলটা আগেই হয়েছিল, ইরান আমেরিকা যুদ্ধের আগে, যে সৌদিতে যদি কেউ অ্যাটাক করে সেটা পাকিস্তান মেনে নেবে, পাকিস্তান গিয়ে হেল্প করবে, এবং পাকিস্তানকে যদি কেউ অ্যাটাক করে সেটা সৌদি কিন্তু তাকে হেল্প করবে। এই ডিলটা তাদের মধ্যে ছিল। কিন্তু এটাতে সৌদি দেখছে যে এটাতে তাদের কিছু লাভ নেই। পাকিস্তানের সাথে কোনো কিছু মানে কি বলবো, একটা তুলনা হয় না। সে জানে যে এটা একটা ছোট বাচ্চার মতো নিয়ে যাওয়া যায়, এইরকম একটা মেন্টালিটি সৌদি আরব পাকিস্তানের উপর রাখে। এবার সৌদি আরব চাইছে তুর্কিকে সেখানে যুক্ত করা। আবার তুর্কিকে কেন যুক্ত করতে হবে? আর তুর্কিকে সৌদি আরব যদি বলে যুক্ত হওয়ার জন্য এই নাটোতে, সে কিন্তু না করতে পারে, সে ডিরেক্টলি না। কারণ সৌদি আরবের সাথে তুর্কির একটা আলাদা মতবিরোধ আছে, সেটা আলোচনা করছি একটু পরে। তো এই পাকিস্তানকে একটা, যে সে জানে যে ব্রোকারের কাজ ভালো করতে পারে, অতএব তুমি যেমন আমেরিকা ইরানের মাঝে ছিলে, সৌদি আরব চাইছে যে তুমি এবারে তুর্কির সাথে যুক্ত হয়ে যাও, তুর্কিকে একটু বোঝাও, তুর্কিকে বুঝিয়ে এনে এই নাটোর মধ্যে জয়েন করো। আজকে পাকিস্তান সেটাই করেছে। সৌদি আরব কিন্তু তুর্কিকে ডিরেক্ট বলে নাই, ডিরেক্ট বলেছে কে? সেটা হচ্ছে পাকিস্তান, যে তুমি একটা মুসলিম কান্ট্রি। সেটা এবার কেন এই প্রবলেমটা, সেটা হচ্ছে যে তুর্কিকে কেন চাইলো আর সৌদি আরব তুর্কিকে এটাতে জয়েন করানোর জন্য? কারণ তুর্কিকে জয়েন করানোর জন্য মেন কারণ হচ্ছে যে সৌদি আরবে যে অ্যাটাকগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে ইরান থেকে হচ্ছে, ইসরায়েলের সাথেও একটা মতবিরোধ আছে, এই সব এমনকি ওমানের সাথে আছে। এই এই সব জায়গাগুলো থেকে তাকে সব সময় একটা চাপের মধ্যে থাকতে, এবং তাকে প্রোটেক্ট করার জন্য আমেরিকার সৈন্য সেখানে ছিল। আজকে পাকিস্তানেরও 13,000 সৈন্য কিন্তু সৌদি আরবে আছে। তো এই যে এই পরের ভরসাতে সে নিজের জীবন রক্ষা করে, মানে তার জায়গাটা সিকিওর রেখে তো অন্য দেশের আর্মি সেখানে গিয়ে সাপোর্ট করুক এবং সে যেন সুরক্ষিত থাকে। এইটা কিন্তু চাওয়া হচ্ছে
আহ, বিন সালমান মানে হচ্ছে প্রিন্সের, সেটা হচ্ছে সৌদি আরবের, তার কিন্তু চাই। এবং অ্যাটেক যদি হয়, আজকে তুর্কিকে আনার কারণ হচ্ছে তুর্কির এবং তুর্কির যে মুসলিম আছে, সৌদি আরবের যে মুসলিম আছে, তাদের কিন্তু মতবিরোধ রয়েছে। সেটা কীরকম, তুর্কি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতেও অর্ধেকটা আছে, তো অর্ধেকটা এশিয়ান কান্ট্রিতেও আছে। এইবারে এই যে কান্ট্রিগুলোর মধ্যে দুটো, এবং তুর্কিতে মানুষের যা ব্যবহার, মানুষের যা আচার আচরণ, মানুষের যা কালচার, সেখানে কিন্তু ইউরোপিয়ান কালচারটাও দেখা যায় এবং মুসলিম কালচারটাও দেখা যায়। তো সেটা একটা, তারা যে আর্দাগান আছে ওখানে, তারা কিন্তু চাই যে একটা ধর্ম নিরপেক্ষভাবে বাঁচার, কারণ তাদেরকে খ্রিস্টান লোককে নিয়েও চলতে হয়, মুসলিম লোককে নিয়েও চলতে হয়, এইরকম তাদের মধ্যে যে কালচারটা, সেটা ওয়েস্টার্ন কালচারে বেশি। কিন্তু সৌদি আরবে মুসলিম কালচারটা একদম, মানে কি বলবো, একদম সেটা নিয়ে তার কোনো নয়, যে মুসলিম কান্ট্রি, মুসলিম কালচারটা একদম তাদের প্রধান। সেটা হচ্ছে তাদের নামাজ পড়ার টাইম, সব কিছু যাবতীয়, হিজাব পরা বা বুরখা পরা, এই সবগুলো কিন্তু তার একদম কম্পালসারি। কিন্তু তুর্কিতে কি হয়েছে, তুর্কিতে কিন্তু সেইটা কম্পালসারি নয়। তুর্কিতে ইচ্ছা মতো সে পড়তে পারে, যদি পড়তে চায় সে পড়বে, যদি পড়তে না চায় সে পড়তে পারেনি। তো ওইখানের কালচারটা ডেভেলপ হতে হতে তারা কিন্তু সব কিছুতে ডেভেলপ হচ্ছে, এবং তাদের কাছে, তুর্কির কাছে সব থেকে বড় অস্ত্র হচ্ছে ড্রোন। আজকে যে ড্রোনের এত চর্চা শুনছি, চর্চা দেখা যাচ্ছে যে ইউক্রেন ড্রোনে মারছে, ড্রোন দিয়ে রাশিয়া ড্রোন দিয়ে মারছে। এই ড্রোন কিন্তু আজকে অনেকটা ইম্পর্টেন্ট একটা ফাইটার জেটের থেকেও, কারণ ফাইটার জেটে একজন তো ফাইটার লাগবেই, একজন তো পাইলট লাগবেই। তো সেই পাইলট ছাড়াও আজকে কিন্তু অ্যাটাক করা যায়। সেই সব ডেভেলপমেন্ট, সেই সব যে হাতিয়ার বা যেসব অস্ত্র ডেভেলপমেন্ট করেছে তুর্কি, সেটা কিন্তু পাকিস্তানের কাছে নেই। পাকিস্তানের কাছে যেটা আছে সেটা হচ্ছে ওই একটা নিউক্লিয়ার বোম, তাছাড়া ওর কাছে আর কিছু নেই। বাকি সব চায়না থেকে নেওয়া, এখান থেকে নেওয়া, ওখান থেকে নেওয়া, এই নিয়ে কিন্তু বেঁচে আছে। কিন্তু তুর্কির কাছে নিজস্ব সব কিছু আছে। আজকে তুর্কি কিন্তু পুরো দেশকে সাপ্লাই, পুরো ওয়ার্ল্ডকে সাপ্লাই করছে ড্রোন। তো এইটা যদি, এখন সব থেকে বড় দরকার হচ্ছে সৌদি আরবের। সৌদি আরবের কাছে যদি তুর্কির সাপোর্ট পেয়ে যায়, তাহলে পাকিস্তানের সাথে ওর কোনো যায় আসে না। পাকিস্তানের সাথে এমনি করেছে, এবং পাকিস্তানকে দিয়ে তুর্কিকে, তুর্কিকে নিয়ে এসছে, যার ফলে তুর্কি যদি সৌদি আরবের কাছে থাকে, সৌদি আরব কিন্তু সেফ হয়ে যাবে। কারণ সৌদি আরবের কাছে যে ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে চায়নারও ইনভেস্টমেন্ট আছে, আমেরিকারও ইনভেস্টমেন্ট আছে। আজকে তাদের যে বিল্ডিং স্ট্রাকচার আছে, সব কিছু ডেভেলপড আছে। সেই সব ডেভেলপড জায়গাগুলো যদি অ্যাটাক হয়ে যায়, ধ্বংস হয়ে গেলে, সেগুলো আবার তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, যেটা আজকে সৌদি আরব যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, তার থেকে অনেকটা নিচে নেমে যাবে, সেই ইকোনমিক্যালি যে কোনো দিক দিয়ে। তো এটার থেকে বাঁচার জন্য সৌদি আরবের কিন্তু এই ইসলামিক নাটোটা সব থেকে বেশি প্রয়োজন। আজকে যদি সৌদি আরব নাটোতে থাকতো, তাহলে ইসলামিক নাটোর কোনো প্রয়োজনই হতো না। আর এটার পিছনে তো অবশ্যই ট্রাম্প করেছে। আজকে আমরা সবাই নর্মালি ভাবছি যে পাকিস্তানের কেউ অনেকটা সাপোর্ট হয়ে গেল, অনেকটাই পাকিস্তানের যুদ্ধে নাটো, ইসলামিক নাটো হোক আর যাই হোক, আমার তো একদম 100% শিওর, বা যা মানে কি বলবো, 100% শিওর এবং 100% আমি একমত এটাতে, যে পাকিস্তানের উপরেও যদি কোনোদিন হামলা হয়, সৌদি আরব যতই প্যাক্ট করুক, সৌদি আরব কিন্তু সেই লেভেলে পাকিস্তানকে কোনো সাপোর্ট করবে না। তুর্কি করবে, কারণ পাকিস্তানের সাথে তুর্কি সব দিনেই সাপোর্ট করেছে, তুর্কি করবে। কারণ তুর্কি করাতে সে কিন্তু ড্রোন এইসব সাপ্লাইগুলো দিতে ওর হাত একদম ওপেন হয়ে গেল, মানে সে একদম নির্দ্বিধায় তাকে সাপোর্ট করতে পারে। এটা ভারতের কাছে একটা সত্যি বিপজ্জনক এবং দুশ্চিন্তা বলা যায়। এটা এটা কিভাবে ভারত সরকার হ্যান্ডেল করবে, সেটা ভারত সরকারের উপর ডিপেন্ড করছে। এবং ভবিষ্যতে আমরাও দেখবো যে এটা কিভাবে এখান থেকে আমরা সুরক্ষিত থাকছি। কারণ এটা অনেকটা, যতটা সিম্পল ভাবছি অতটা কিন্তু সিম্পল নয় ব্যাপারটা। আবার যতটা গভীর ভাবছি, যতটা দুশ্চিন্তা করছি, অতটাও হয়তো দুশ্চিন্তা নয়। এই নিয়ে আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করুন, আপনাদের মতামত লিখুন এই নিয়ে। নমস্কার, আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।